আমার আল্লাহ কতই না সুন্দরভাবে ঘোষণা করে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনি আমার বান্দা আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহর মোহাব্বত চাও, আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ। তোমরা আমি নবীর অনুসরণ করো, আমার অনুসরণ করো, ইত্তেবা করো। যদি আমি নবীর অনুসরণ করো, ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে অটোমেটিক্যালি আল্লাহ তোমাদের ভালোবেসে ফেলবেন। সুবহানাল্লাহ। আমার অনুসরণের ভিতরে আল্লাহর মোহাব্বত রয়েছে, আল্লাহর ভালোবাসা রয়েছে। আল্লাহর মোহাব্বত ভালোবাসা পেতে চাইলে আল্লাহ বলেছেন নবীর অনুসরণ করবার জন্য। সুবহানাল্লাহ। আমরা যদি নবীর অনুসরণ করি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। শুধু তা নয়, আমার আল্লাহ বলেন ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তো কতই না বড় ক্ষমাশীল, কতই না বড় ক্ষমাশীল। আল্লাহ কোন বান্দাকে চাইলে মুহূর্তের মধ্যে তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন। জোরে বলুন ঠিক কিনা? তবে নবীর অনুসরণ করা লাগবে। ও জগতের মানুষ, আল্লাহর নবীর যদি অনুসরণ করতে হয়, অনুসরণ আমরা করব কার? যাকে আমাদের ভালো লাগে। জোরে বলুন ঠিক কিনা? যাকে আমার ভালো লাগে না তার অনুসরণও আমাদের করতে ইচ্ছা করে না। জোরে বলুন ঠিক কিনা? অনুসরণ করার আগে অবশ্যই মহব্বত করা লাগবে, ভালোবাসা লাগবে। মহব্বত ভালোবাসা যদি অন্তরের মধ্যে যথাযথ পোষণ করতে পারেন তাহলে অনুকরণ করার মতো অনুকরণ করতে ইচ্ছা হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ যেহেতু আল্লাহর নবীর অনুসরণ করতে বলেছেন, অতএব অনুসরণ করবার আগে নবীর মোহাব্বত অন্তরের মধ্যে পোষণ করতে হবে, জাগরণ করতে হবে, তাহলে আমাদের নবীর অনুসরণ করতে ইচ্ছা হবে। জোরে বলুন ঠিক কিনা? বোঝা যাচ্ছে নবীর অনুসরণ করার আগে নবীর প্রেমিক হওয়া লাগবে। জোরে বলুন ঠিক কিনা? এখন প্রেমিক কাকে বলে আমরা তো অনেকেই জানি না। আমরা মনে করি ওরে প্রেমিক বলা হয় তাকে যে যাকে ভালোবাসে, যে যাকে মোহাব্বত করে, যে যাকে ভালোবাসে, যে যাকে মোহাব্বত করে তাকে প্রেমিক বলা হয়। শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা প্রেমিকের সংজ্ঞা জানব, আমরা প্রেমিক সম্পর্কে জানব। বেশি দূরে নয়, আমরা একটু জুরখানি আলাল মাওয়াহিব কিতাবের 6ষ্ঠ খণ্ড বিশেষ করে 314 পৃষ্ঠার মধ্যে একটি সংজ্ঞা সেখানে উল্লেখ করা হয়েছে। প্রেমিক কাকে বলে? বলা হচ্ছে আল্লামা মুহাসিবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রেমিকের সংজ্ঞা কতই না সুন্দরভাবে দিয়েছেন। আলামাতুল মুহিব্বিনা কাসরাতুল যিকরি লিল মাহবুবি আলা তারিকিদ দাওয়াম। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আলামাতুল মুহিব্বিন, প্রেমিকের সংজ্ঞা হলো কাসরাতুল যিকরি লিল মাহবুবি আলা তারিকিদ দাওয়াম। প্রেমিক প্রেমাস্পদের স্মরণ করতে থাকে হরদম। জোরে বলুন সুবহানাল্লাহ। সব সময় প্রেমিক প্রেমাস্পদের স্মরণ করে থাকে। এটা কেমন? কাসরাতুল যিকর, এটা অল্প নয়, অধিক স্মরণ করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমিকের পরিচয় হলো তারা অধিক হারে প্রেমাস্পদের স্মরণ করে থাকে। এটা কিন্তু অল্প দিনের জন্য নয়,
স্থায়ীভাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, লা ইয়ানকাতিউনা ওয়ালা ইয়ামলুনা ওয়ালা ইফতারুনা। ওরে প্রেমিক কাকে বলা হয়? প্রেমিক তাকে বলা হয় লা ইয়ানকাতিউনা, সে তার অপ্রেমাস্পদের শরম থেকে বিচ্ছিন্ন হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়ামলুনা, প্রেমিক প্রেমাস্পদকে ছেড়ে যায় না। ওয়ালা ইফতারুনা, ওরে প্রেমাস্পদের আলোচনায় প্রেমিকের কণ্ঠরোধ কেউ করতে পারে না। সুবহানাল্লাহ। আমরা যারা আশিক রাসূল, আমরা যারা সুন্নি, আমরা কেন আমাদের প্রত্যেকটি মাহফিলে নবীর আলোচনা করি? কেন আমরা মিলাদুন নবীর মাহফিল করি? কেন আমরা এই যে নবীর স্মরণে বিভিন্ন মিলাদ অনুষ্ঠান করি? এর একমাত্র কারণ হলো আমরা রসুলকে ভালোবাসি। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা রসুলকে ভালোবাসি। প্রেমিকের সংজ্ঞার মধ্যে আমরা পাই, প্রেমিক কোনোদিন প্রেমাস্পদকে ছেড়ে যায় না। সুযোগ পাইলে প্রেমিক প্রেমাস্পদের আলোচনা করে। সুবহানাল্লাহ বলেন। ওয়াকাদ আজমাআল হুকুমাহু আলা আন মান আহাব্বা শাইআন আকসারা মিন যিকরি। জগতের যত দার্শনিক রয়েছে এই বিষয়ের উপর তারা একমত যে যাকে ভালোবাসে সে সব সময় তারই আলোচনা করে। সুবহানাল্লাহ বলেন। যে যাকে ভালোবাসে সব সময় সে তারই তো আলোচনা করে, তারই তো জিকির করে। জোরে বলেন ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসি বিদায় আমাদের উঠা বসা, লেনদেন, কথাবার্তা সব কিছুতে আমরা নবীকে স্মরণ করি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। বাতিল এবং সুন্নিদের মাহফিলের মধ্যে পার্থক্য এটাই, পার্থক্য এই জায়গায় যে তাদের মাহফিলে নবীর আলোচনা হয় না, নবীর জিকির আজকার হয় না, নবীর দুরুদ হয় না, নবীর নাত হয় না। আর আমরা সুন্নিদের মাহফিলে ওরে আলোচনা শুরু করতেই নবীর আলোচনা। সুবহানাল্লাহ বলেন। আলোচনার ভিতরে, বয়ানের ভিতরে নবীর নাত, নবীর দরুদ শরীফ না পড়লে আমাদের আলোচনায় বুঝে আসে না। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমাদের মাহফিলে, সুন্নিদের মাহফিলে আহা জশ্নে জুলুসের মতো মনে হয়। সুবহানাল্লাহ বলেন। সুন্নিদের মাহফিলে নূরের ঝলক বের হয়, আর বাতিলদের মাহফিল এগুলো মরা মরা লাগে। জোরে বলুন ঠিক কিনা? আমাদের মাহফিলের মধ্যে আমরা নবীর শানে কতই না নাত রাসূল পড়ি। জোরে বলুন ঠিক কিনা? তো মোহাব্বত নিয়ে বলুন, সবসে আওলা আলা হামারা নবী, सबसे बाला मुल्क को नैनों में अंबिया ताजीदार, मुल्क को नैनों में अंबिया ताजीदार, ताजेदारों का आका हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे बाला हमारा नबी। सलातुनिया সালামুনিয়া হাবিবাল্লাহ। জগতের মানুষ প্রেমিক কাকে বলা হয়? মনের কান দিয়ে শুনুন, যাতে যারা আমরা শুধু রসুলকে মোহাব্বত করার কারণে যারা বলে আমরা নাকি রসুলের শান ও আজমত তুলতে তুলতে আল্লাহর উপরে তুলে ফেলেছি। নাউযুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিনকে নির্দিষ্ট একটা স্থানের মধ্যে নিয়ে এসেছেন তারা। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর তো আকার নাই, যার আকার নাই তার উপরে কিভাবে নিয়ে যাওয়া যায়? জোরে বলুন ঠিক কিনা? জগতের মানুষ
আমরা বলবো আমরা সুন্নিরা যারা আমার রসুলকে ভালোবাসি, আমার রসুলকে মোহাব্বত করি, আমাদের মোহাব্বত ভালোবাসা এটা প্রেমিকের সংজ্ঞার বাহিরে নয়, প্রেমিকের সংজ্ঞার ভিতরে যেই রকম প্রেমাস্পদকে ভালোবাসা দরকার সেরকম ভালোবাসা আমরা নবীকে বাসি। সুবহানাল্লাহ। আরো যারা বলেন এই জগতের মানুষ আল্লামা মুহাসিবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ফাযিক্রুল মাহবুবি হুয়াল গালিবু আলা কুলুবিল মুহিব্বিন। ওরে প্রেমিকের হৃদয়ে, প্রেমিকের অন্তরে প্রেমাস্পদের স্মরণ এভাবে প্রাধান্য পায়, লা ইউরিদুনা বিহি বদলা। প্রেমিক প্রেমাস্পদকে যে ভালোবাসে এটার কোনো বদলা সে কামনা করে না, বদলা সে চায় না। ওয়ালা ইয়াবগুনা আনহু হাওলা। শুধু তাই নয়, প্রেমিক কোনোদিন প্রেমাস্পদের ভালোবাসায় কোনো পরিবর্তন চায় না। সুবহানাল্লাহ বলেন। শুধু তা নয়, এই জগতের মানুষ আন যিকরি মাহবুবিহিম ওয়ালা কাতাউ আন যিকরি মাহবুবিহিম লাফাসাদা আইশুহুম। ওরে প্রেমাস্পদের স্মরণ তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সাথে সাথে তাদের জীবন ব্যর্থ হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। যদি প্রেমাস্পদের স্মরণ প্রেমিক থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তাদের জীবনটাও কি হয়ে যায়? বিচ্ছিন্ন হয়ে যায়, তাদের জীবনটা ব্যর্থ হয়ে যায়। শুধু তা নয়, ওয়ামা তালাজ্জাদুল মুতালাজ্জিজুনা বিশাইইন ইল্লা মিন যিকরিল মাহবুব। ওরে কোন বস্তুর মধ্যে তারা সেই আনন্দ ও স্বাদ পায় না যে আনন্দ এবং স্বাদ প্রেমাস্পদের স্মরণে প্রেমিকেরা পেয়ে থাকে, ঠিক না? ওরে নবীর আলোচনায় আমরা আশিক রাসূলুল্লাহ যে স্বাদ পায়, যে আনন্দ পায়, অন্য কোনো কিছুর মধ্যে সে আনন্দ সে স্বাদ আমরা পাই না। জোরে বলুন ঠিক না? ওরে আরো জোরে বলুন ঠিক না? এজন্যই তো আমরা সুন্নিরা সুযোগ পাইলেই নবীর নামে মাহফিল দিই। সুবহানাল্লাহ বলেন। সুন্নি সম্মেলন উদযাপন করি, ঈদে মিলাদুন নবীর মাহফিল করি, শুহাদায়ে কারবালা স্মরণে মাহফিল করি, হুজুর গাউসে পাকের স্মরণে মাহফিল করি, সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহির স্মরণে মাহফিল করি। জোরে বলুন ঠিক না? এগুলো সবগুলো কিসের কারণে? আমরা নবীকে ভালোবাসার মতো ভালোবাসি, এজন্য। জোরে বলুন ঠিক না? আরো জোরে বলেন না? জগতের মানুষ এজন্যই আমরা দেখতে পাই যুগে যুগে কালে কালে আশিক রাসূল যারা, যেমন ইমাম শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাতিলদের মঞ্চের মধ্যে গিয়েও ইশকে রাসূলের উপর আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এটাই তো রাসূলে পাকের মহব্বতের নিদর্শন, যে যাকে ভালোবাসে সে লা ইফতারুনা, যে যাকে ভালোবাসে তার কণ্ঠস্বর কখনো কেউ বন্ধ করতে পারে না, তার কণ্ঠস্বর কেউ বন্ধ করতে পারে না। আশিক রাসূলরা, রাসূলের প্রেমিকরা যেখানে যাক না কেন সেখানে উচ্চস্বরে আমার নবীর শান ও আজমতের কথা বলে যায়। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো প্রেমিকের নিদর্শন। আল্লাহ আমাদেরকে সেরকম প্রেমিক বনার তৌফিক দান করুক। আজকে ঈদে মিলাদুন নবীর এই মাহফিল, এটা একটা রসুলকে যে আমরা ভালোবাসি, রসুল আমাদের প্রেমাস্পদ, আমরা হলাম রসুলের প্রেমিক। এজন্য প্রেমাস্পদের প্রেম প্রকাশিত করবার জন্য এই এলাকার আশিক রাসূলগণ নবীর নামের জশ্নে ঈদে মিলাদুন নবীর মাহফিল দিয়েছে। যারা এসেছেন, যারা আসবেন, আল্লাহ সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে ছিনে, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে ছিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর। ওরে বেহেশতের পাতায় পাতায়
লতায় লতায় নবীর নাম, বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম। আর সেই আল্লাহর নামের পাশে নূর নবীজির মনোগ্রাম, আর সেই আল্লাহর নামের পাশে নূর নবীজির মনোগ্রাম। আল্লাহ দরুদ পড়েন নবীর নামেতে, আল্লাহ দরুদ পড়েন নবীর নামেতে। আল্লাহ হাসর করিবেন নবীর শান দেখাতে। আল্লাহ ইমানদারদের পড়তে বলেন কোরআনেতে। আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে। আল্লাহ হাসর করিবেন নবীর শান বোঝাতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান বোঝাতে। সালাতুনিয়া এই জগতের বাতিল ফন্দিরা কেন আমরা আমার দয়াল নবীজির শানে মিলাদুন নবীর মাহফিল করি? এটা হলো নবীজির প্রতি তাজিম, মোহাব্বত, ভালোবাসা, সম্মান প্রকাশের অন্যতম মাধ্যম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। যেমন জুরকানি আলাল মাওয়াহিব ষষ্ঠ খণ্ডের 315 পৃষ্ঠায় আমার নবীর প্রতি ভালোবাসা মোহাব্বত প্রকাশের আলামত হিসেবে সেখানে উল্লেখ করা হয়েছে, ওমিন আলামাতি মুহাব্বতিহি আলাইহি সালাতু ওয়াসসালাম। আমার দয়াল নবীজির প্রতি মোহাব্বতের আলামত, মোহাব্বতের নিদর্শন হলো তাজিমুহু ইনদা যিকরিহি। সুবহানাল্লাহ। আরে আমার নবীর যখন আলোচনা কবি, নবীর আলোচনার সময় সম্মান প্রদর্শন করবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। নবীর আলোচনার সময় নবীর নাম আসার সাথে সাথে কেবলমাত্র আমরা সুন্নি যারা, আমরা নবীর নামে মোহাব্বত নিয়ে তাজিম প্রকাশার্থে, সম্মান প্রদর্শনার্থে আমরা 2 আঙ্গুলের মধ্যে চুমুকে চোখে লাগাই। সুবহানাল্লাহ বলেন। অনেকে আমাদেরকে বেদাতি ফতোয়া দেয়, কেন রে ভাই তুমি ছোট বাচ্চাকে চুমা দিলে এটার কোনো বেদাত ফতোয়া দাও না কেন? কারণ নবীজি বলেছেন আমাদের ইসলামে যারা মুসলমান হয়ে ছোট ছোট বাচ্চা যাদের সন্তান রয়েছে তাদেরকে যারা চুমা দেয় না, চুমা দিয়ে যাদেরকে স্নেহ করে না, নবীজি বলছেন সে তো আমার উম্মতই নয়, সে আমার উম্মতই নয়। জগতের মানুষ আমরা ছোট বাচ্চাদেরকে চুমা দেই, তাদের প্রতি স্নেহ দেখায়, মহব্বত দেখায়, ভালোবাসা দেখায়। আমরা সবাই জানি মহব্বতের ব্যক্তিকে চুমা দিলে এটা সম্মান হয়, এটা তাজিম হয়। সেটা যদি জানি তাহলে রসুলের নাম শোনার সাথে সাথে আমরা সংজ্ঞার মধ্যে পাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা চলার সাথে সাথে সম্মান দেখানোর জন্য। এজন্যই তো আমরা জানি যে চুমু খাওয়া এটা একটা তাজিম, সম্মান করার অন্যতম নিদর্শন। এজন্য রসুলের নামে আমরা 2 বৃদ্ধা আঙ্গুলের মধ্যে চুমু খেয়ে চোখের মধ্যে লাগাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা আমাদেরকে বেদাতি বলো আর নাই বলো, আমাদের কিছু যায় আসে না, কারণ আমরা সংজ্ঞার মধ্যে পেয়েছি রসুলকে মহব্বত করার, রসুলকে ভালোবাসার আলামত কি? আলামতের মধ্যে একটি হলো নবীজির নাম শোনার সাথে সাথে সম্মান করা, তাজিম করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তা নয়, দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি নাম শোনার সাথে সাথে ওয়া ইযহারুল খুশুই ওয়াল খুদুই, রসুলের নামের প্রতি নম্রতা প্রদর্শন করতে হবে, বিনয় প্রদর্শন করতে হবে। ওয়াল ইনকিসারি মা
সিমাই ইসমিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে রাসূল পাকের নামের প্রতি মিনতি প্রকাশ করতে হবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের নাম শোনার সাথে সাথে রাসূলের নামের প্রতি মিনতি প্রদর্শন করতে হবে। রাসূলের নামের প্রতি নম্রতা, ভদ্রতা, বিনয় প্রকাশ করতে হবে। আল্লাহর এই জমিনে আমরা যারা সুন্নি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী, কেবলমাত্র আমরা রাসূলের নাম শোনার সাথে সাথে বসে থাকতে পারি না, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়ে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন দেব তাগিদি নেকুম चाहिए देने वाला ऐसा चागामा रानो भी सबसे आला हमा रानो भी सबसे बाला हमा मुल्क को नैनो में अंबिया ताजदार ताजदारों का कागम रानो भी सबसे आओ बे सबसे बाला। জগতের মানুষ, তাহলে বুঝতে পারলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের প্রতি কেমন সম্মান আমাদেরকে দেখাতে হবে, আমাদেরকে কেমন তাজিম সম্মান করতে হবে। আমরা সংজ্ঞার মধ্যে ইসলামী চিন্তাবিদগণ যেটাই লিখেছেন সেটার উপরে আমল করব। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। দুনিয়ার কোন 2 টাকার পকেট মনির আমরা কথা মোতাবেক চলবো না। দুনিয়ার জমিন থেকে যারা বড় মুজতাহিদ হিসেবে, বড় আলেমে দ্বীন হিসেবে প্রচারিত ছিল, দুনিয়ার জমিনের মধ্যে যারা ইলমে হাদিসের খেদমত করেছেন, কোরআন পাকের খেদমত করেছেন, রাসূলুল্লাহর দেওয়া এই দ্বীনের যারা খেদমত করে গিয়েছেন, যাদের দাম রয়েছে ইসলামী সমাজে, আমরা তাদের কথা মোতাবেক চলবো। জোরে বলুন ঠিক কিনা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমার নবী রহমতুল লিল আলামিনকে ভালোবাসতে হবে। জোরে বলুন ঠিক কিনা। ভালোবাসা ছাড়া কোনো পথ আছে? আরো জোরে বলেন না, একটু মহব্বত নিয়ে। মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। সালাতুনে সূরাতুত তাওবার মধ্যে আমার আল্লাহ কতই না সুন্দরভাবে 24 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন আমার নবীকে কেমন ভালোবাসা, আমার নবীর প্রতি কেমন ভালোবাসা রাখতে হবে, আমার নবীকে কিভাবে ভালোবাসতে হবে আল্লাহ জানান দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها। سبحان الله। আল্লাহ বলছেন ও আমার বান্দারে,
কুল নবী আপনি আমার বান্দাদেরকে বলে দিন, ইন কানা আবাউকুম যদি তোমাদের পিতামাতার থেকে হয়, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান সন্ততিদের থেকে, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বারাদার থেকে, ওয়া আজওয়াজুকুম তোমাদের অজৌজা যারা রয়েছেন তোমাদের স্ত্রীদের থেকে, ওয়া আশিরাতুকুম এবং তোমাদের কওম তোমাদের গোত্র থেকে, ওয়া আমওয়ালু নিকতারাফতুমুহা তোমাদের সম্পদ তোমাদের মাল দৌলত যা রয়েছে তা দেখে, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা আল্লাহ বলেছেন তোমাদের ব্যবসা বাণিজ্য দেখে, ওয়া মাসাকিনু তারদাউনাহা এবং তোমাদের বাসস্থান থেকে যে বাসস্থানের মধ্যে যাওয়াটা তোমরা পছন্দ করো, এই বাসস্থান থেকে যদি প্রিয়তর হয় আহাব্বা ইলাইকুম তোমাদের কাছে যদি প্রিয়তর হয়, মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রাসূলের চাইতে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি এবং তার রাস্তায় যুদ্ধ করা থেকে, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তবে আল্লাহ বলেন অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত। আল্লাহ তাআলা কোন ফাসিক বান্দাদেরকে হেদায়েত নসিব করেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে নিজের পিতা মাতা দেখে, নিজের সন্তান সন্ততি দেখে, নিজের ভাই বারাদার দেখে, নিজের স্ত্রী সন্তানদের থেকে, নিজের গোত্র থেকে, নিজের ব্যবসা বাণিজ্য থেকে, নিজের সম্পদ থেকে, নিজের বাসস্থান থেকে, সব কিছু থেকে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার আদেশ করেছেন কে? আরো যারা বলেন কেন আমরা মিলাদুন নবী করি? কারণ আল্লাহ বলেছেন সব কিছুর আগে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসা লাগবে, ভালোবাসতে হবে। এই যে মিলাদুন নবীর মাহফিল, এটাই তো আমার রাসূলকে ভালোবাসার অন্যতম পরিচয়, অন্যতম নিদর্শন। সুবহানাল্লাহ, আরো যারা বলেন না। এই জন্যই আমরা রাসূলকে ভালোবাসি, এই জন্যই আমরা রাসূলকে ভালোবাসে মিলাদুন নবীর মাহফিল দিই। এটাও কিন্তু কোরআনে পাকের বাহিরে নয়। যারা বলুন না ঠিক কিনা? যেখানে সূরা ইউনূসের মধ্যে মিলাদুন নবী করবার জন্য ডাইরেক্টলি আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু তোমরা আমার রহমত পেয়ে খুশি উদযাপন করো। তো রহমত মানি আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো আমি আপনাকে গুটি কয়েকটি দেশের জন্য বা নির্দিষ্ট কোনো কওমের জন্য রহমত হিসেবে প্রেরণ করি নাই, বরং সমগ্র বিশ্ব সমগ্র সৃষ্টির জন্য, যতটুকু সৃষ্টির জন্য আমি আল্লাহ রব, ততটুকু সৃষ্টির জন্য আপনি নবী রহমত। সুবহানাল্লাহ বলেন। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, दो मची है, दो मची है, धूम मची है, धूम मची है, जोरे रहमत वाला आया नबी है, नूरानी वाला आया नबी है, धूम मची है, धूम मची है, धूम मची है, धूम मची है। सलातुनिया आका की महफिल जो भी सजाए, आका की महफिल जो भी सजाए, करके चिरागा सबको बुलाए,
करके चिरागा सबको भुलाए, उसको हमेशा झोल भरी है, बोलो उसको हमेशा झोल भरी है। धूम मची है, धूम मची है, बोलो धूम मची है, धूम मची है। रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या হাবিবাল্লাহ। এই জগতের মানুষ আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে দুনিয়ার সব কিছু থেকে। জোরে বলুন ঠিক কিনা? জগতের অনেক নামদারি মৌলবীরা, নামে মাত্র মৌলবী, এরা নাকি কোরআন শরীফের মধ্যে রসুলকে যে ভালোবাসতে হবে এটা নাকি তারা খুঁজে পায় না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। ও জগতের 2 নম্বর মৌলবীরা, কালামুল্লাহ শরীফ থেকে ডাইরেক্টলি তোমাদেরকে দেখিয়ে দিলাম আল্লাহ রসুলকে যে ভালোবাসতে হবে এটা তো কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ ডাইরেক্টলি ঘোষণা করে দিয়েছেন, ঠিক কিনা? আমরা এখন যাব হাদিসে পাকের দিকে। ও জগতের ইমামদারেরা শুনুন শুনুন শুনুন। ওরে হাদিসে পাকের মধ্যে যেখানে ইমাম তিরমিজি ওরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফের মধ্যে আমার রসুলকে যে ভালোবাসতে হবে এজন্য আমার রসুল যত হাদিসে মুবারকা দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার মানুষের জন্য বর্ণনা করেছেন, আলোচনা করেছেন, এই হাদিসগুলো এক জায়গার মধ্যে এনে ডাইরেক্টলি রসুলকে ভালোবাসার জন্য বাব বানিয়েছেন, অধ্যায় বানিয়েছেন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবের নাম দিয়েছেন বাবু উজুবি মাহাব্বাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা মিনাল আহলি ওয়াল ওয়ালাদি ওয়াল ওয়ালিদি ওয়ান নাসি আজমাইন ওয়া ইতলাকি আদামিল ঈমানি আলা মান লাম ইউহিব্বুহু হাদিহিল মাহাব্বা। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। ওরে সব কিছুর চাইতে মা বলুন, ভাই বলুন, মা বলুন, বাবা বলুন, ভাই বলুন, বোন বলুন, স্ত্রী সন্তান বলুন, এমনকি সমগ্র জগতের সকল সৃষ্টির চাইতে আমার রসুলকে যে ভালোবাসা ওয়াজিব, ভালোবাসা যে আবশ্যক, এটা ডাইরেক্টলি বাবের নাম দিয়েছেন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর কালামুল্লাহ শরীফের পরে যেই কিতাব পৃথিবীর জমিনে সবচাইতে বিশুদ্ধতম কিতাব, সেই কিতাবের নাম হলো বুখারী শরীফ। সুবহানাল্লাহ বলেন। আসহহুল কুতুবু বাদা কিতাবিল্লাহি তাআলা আযজা ওয়া জাল। আল্লাহর কালামুল্লাহ শরীফের পরে ওরে সমগ্র কিতাবের উপরে যে কিতাবটি শ্রেষ্ঠ কিতাব, সহি কিতাব, বিশুদ্ধ কিতাব, সেই কিতাবের নাম হলো বুখারী শরীফ। বলুন কোন শরীফ? এই বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী আমার রসুলকে যে ভালোবাসতে হবে, ভালোবাসা যে আবশ্যক, ডাইরেক্টলি অধ্যায় এনেছেন বাবু হুব্বুর রাসূল মিনাল ঈমান। রসুলকে ভালোবাসা এটা হলো ঈমান। ডাইরেক্টলি অধ্যায় এনেছেন, অধ্যায়ের নাম দিয়েছেন। ও জগতের চোখ কানা মৌলবীরা, বুখারী শরীফগুলো আমার রসুলকে ভালোবাসা ডাইরেক্টলি ঈমান। নবী তো একাধিক হাদিসে পাকের মধ্যে বলেছেন লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আমি রসুলের মুহাব্বত ছাড়া ঈমানদার হওয়া যায় না। ওরে শুধু তা নয়, নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে আমরা একাধিক হাদিসে মুবারকা পাই যে সব কিছুর চাইতে রসুলকে ভালোবাসতেই হবে। সুবহানাল্লাহ।
আর এই চোখখানার দলেরা রসুলের মহব্বত পায় না, ভালোবাসার কথা পায় না। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক। বলেন আমি কি নির্দিষ্ট কাউকে গালি দিছি? যাদেরকে আল্লাহ খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম, যাদের হৃদয়ে আল্লাহ সিলমোহর মেরে দিয়েছেন, কানের মধ্যে আল্লাহ সিলমোহর মেরে দিয়েছেন, চোখের মধ্যে আল্লাহ সিলমোহর মেরে দিয়েছেন, যেই কারণে কালামুল্লাহ শরীফে এরা রসুলের মুহাব্বতের আয়াত পাওয়ার পরেও এরা দেখে না, শুনলেও শুনে না, বুঝলেও বুঝে না। জোরে বলেন না ঠিক কিনা? মূলত কারণ কি? আল্লাহ তাদেরকে সিলমোহর মেরে দিয়েছেন। তারা যে জাহান্নামী, তারা যে বেঈমান, তারা যে গুস্তাখে রাসূল, এটা আল্লাহ সিলমোহর মেরে দিয়েছেন। এই জন্য এত করে বলে দেওয়ার পরেও তারা টিভি সিরিয়ালের পর্দার সামনে এসে বলে আল্লাহ কালামুল্লাহ শরীফে কোনো জায়গায় রসুলকে নাকি মহব্বত করবার জন্য বলে নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এরা কি ইমানদার নাকি বেঈমান? আরো জোরে বলেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল রাসূলকে শোনালেন। বুখারী শরীফের হাদিস। কোন শরীফ? জোরে বলো না কোন শরীফ? দ্বিতীয়তম খণ্ড 6178 নম্বর হাদিসে পাক। ওমর ফারুক যিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, সুবহানাল্লাহ বলেন, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দয়াল নবীকে বললেন, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন শাইইন ইল্লা মিন নাফসি ইয়া রাসূলুল্লাহ। আমার নফস, আমার আত্মা, আমার জান ছাড়া সব কিছুর চাইতে আপনি নবীকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহর দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ওমর, তুমি তোমার নফস, তোমার জানের থেকেও তোমার নফস, তোমার জান ব্যতীত সব কিছুর চাইতে তুমি আমি নবীকে ভালোবাসো, এটা বলেছো। আমি নবী বলছি তুমি পূর্ণ ইমানদার আজ হতে পারো না। সুবহানাল্লাহ। হে ওমর, তুমি যা আমি নবীকে বলেছো তোমার জান ব্যতীত সব কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসো, আমি নবী বলে দিলাম তুমি আজও পূর্ণ ইমানদার হতে পারো নাই। ওরে উমর, পূর্ণ ইমানদার হওয়ার জন্য শুধু সব কিছুর চাইতে নবীকে ভালোবাসলে হবে না, নিজের জানের চাইতেও আমি নবীকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আমার নবীকে জানিয়ে দিলেন, আল আন ফাইন্নাহুল আন ওয়াল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি নবী গো, এখন থেকে লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, নবী গো শুধু সব কিছুর চাইতে নয়, এমনকি আমি ওমরের জানের চাইতেও আপনি নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। ও ওমর, এখন তুমি পরিপূর্ণ ইমানদার। সুবহানাল্লাহ বলেন। নবীকে জানের চাইতেও ভালো না বাসলে যেখানে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণ ইমানদার হতে পারছেন না, সেখানে আমরা যারা সাধারণ ইমানদার, সাধারণ মুসলমান যারা আমাদেরকে সব কিছুর পাশাপাশি নিজের জান, প্রাণ, মাল, দৌলত সব কিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে কিনা? জোরে বলা হবে কিনা? ওরে দেখো, হযরতে ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানান দিয়েছেন কিভাবে নবীকে ভালোবাসতে হবে। শুধু শুনেছেন নবীর দন্দন মুবারক আপনার যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, একটু শুনেছেন। আহা, কেমন আশিক রাসূলের উদাহরণ রেখে গিয়েছেন ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর প্রেমে দাঁত একটি ভাঙলেন, তিনি বলছেন মনে হয় আমার রসুলের দাঁত, আমি যেটা ভাঙছি
আমি যেটা ভেঙেছি মনে হয় এটা শহীদ হয় নাই, মনে হয় এর পাশেরটা, ওটাও ভেঙে ফেললেন। তাও সন্দেহ করছেন, মনে হয় এর পাশেরটা, ওটাও ভেঙে ফেললেন। ভাঙতে ভাঙতে ওরে একটি দুইটি নয়, চোয়ালের মধ্যে যা দাঁত ছিল সবগুলো দাঁত রাসূলের প্রেমে ভেঙে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। যেখানে বিনা কারণে একটি দাঁতও ভাঙা শরীয়তে নিষিদ্ধ, হারাম। বলেন শরীয়তে নিষিদ্ধ, শরীয়তে হারাম। কিন্তু ওটার সাথে যদি রসুলের প্রেম জড়িত থাকে এটা আর হারাম থাকে না, এটা জান্নাতে যাওয়ার মতো ওসিলা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য শায়ের খুব সুন্দরভাবে বলেন, আশিক নবী কা ऐसा बनो जैसे हजरत वैसुल करनी बने, हाँ हजरत वैसुल करनी बने। प्यारे नबी की एक दात पर यारो, प्यारे नबी की एक दात पर उनको बतरस घराना भूल गए, हाँ भूल गए। इश्क नबी दिल में पैदा करो यारो, इश्क नबी दिल में पैदा करो। क्या रसूल खुदा को भूल गए, हाँ भूल गए। सलाम। ওরে রসুলকে ভালোবাসতে হবে, এছাড়া কোনো পথ নাই। জোরে বলুন ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন ভালোবাসা আসে কখন? বলেন না, ভালোবাসা আসে কখন? ভালোবাসা আসে চিনা থেকে। না চিনলে ভালোবাসা আসবে? জোরে বলেন না, না চিনলে ভালোবাসা আসবে না। আগে চিনতে হবে, আগে চিনতে হবে। বাতিলরা আমার নবীকে ভালোবাসে না কেন? নবীকে চিনে নাই জন্য, ঠিক কি না? ওরে নবীকে চেনার মতো চিনলে ভালোবাসার মতো ভালোবাসা হৃদয় থেকে অটোমেটিকলি চলে আসবে। জোরে বলেন ঠিক কি না? আমরা ইমাম তাবরানী আল মু'জামুল আওসাতের মধ্যে ষষ্ঠ খণ্ডের মধ্যে একটি হাদিস নোট করেছেন, 5996 নম্বর হাদিস। আমরা এই হাদিস থেকে এশকে রসুল, মোহাম্মত রসুল একটা জ্বলন্ত প্রমাণ পায়, উদাহরণ পায় যে রসুলকে যারা চিনে তারা মানে, তারা মোহাব্বত করে। সুবহানাল্লাহ। এই উদাহরণ, এটা দুনিয়ার মানুষের কোনো উদাহরণ নয়, এটা একটা গুইসাবের উদাহরণ। আল্লাহ আমাদেরকে শুনে আমল করবার তৌফিক দান করুন। একটু দরুদ শরীফ পাঠ করুন। সালাতুনিয়া জগতের মানুষ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এক বিধর্মী একটা গুইসাপ নিয়ে আসলো। গুইসাপ এনে বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, তুমি যদি সত্যিকার নবী হয়ে থাকো তাহলে একটু আমার গুইসাপের সাথে কথা বলো। কার সাথে? জোরে বলেন কার সাথে? গুইসাপের সাথে কথা বলো। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ওই বিধর্মী গুইসাপের সাথে কথা বলার জন্য যখন বললেন, গুইসাপের দিকে নবীজি তাকিয়ে রইলেন, শুধু একটি শব্দ বললেন, ইয়া দাব্বু, হে গুইসাপ। এটা বলার সাথে সাথে ফাতাকাল্লামাদ দাব্বু বিকালামিন আরবিয়্যুন মুবিনুন, সাথে সাথে ওই গুইসাপ আমার নবীর সাথে স্পষ্ট আরবি ভাষায় কথা বলা শুরু করে দিয়েছেন। ওরে ওই বিধর্মী অবাক হয়ে গেল, হায়রে গুইসাপ কি কথা বলতে পারে, গুইসাপ কি কথা বলতে পারে। এ বিধর্মী, তুমি তো নবী চিনো নাই। গুইসাপ কথা বলতে না পারলেও এমন রসুলের কাছে তুমি গুইসাপকে নিয়ে এসেছো, ওই নবী আদেশ করলে ওরে যার জবান নাই তার থেকে জবান সৃষ্টি হয়ে যায়। আরো জোরে বলেন। এই গুইসাপ
আল্লাহ নবীর সাথে স্পষ্ট আরবি ভাষায় কথা বলা শুরু করে দিলেন। ফাহিমাহুল কওমু জামিআ, উপস্থিত সকল সাহাবায়ে কেরাম ওই গুইসাবের ভাষাগুলো স্পষ্টভাবে কোনো ধরনের সমস্যা ছাড়া বুঝতে পারলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে ওই গুইসাব বলল, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওই গুইসাব আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আদব নিয়ে সম্মান নিয়ে কথা বলা শুরু করলেন। শুরুতে বললেন, লাব্বাইক, আমি হাজির, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূল রাব্বুল আলামিন, সমস্ত বিশ্বের প্রতিপালকের রাসূল, আমি হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। فقال رسول الله صلى الله عليه وسلم, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাবকে বললেন, ও গুইসাব, একটু বলো, মান তা'বুদু, তুমি কার ইবাদত করো? গুইসাব বলল, আল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু وفي البحر سبيله وفي الجنة رحمته. جرى بلن سبحان الله. وفي الجنة رحمته وفي النار عذابه. আমি ওই রবের ইবাদত করি যিনি আসমান বলুন, জমিন বলুন, জান্নাত জাহান্নাম বলুন, সব কিছুর একমাত্র মালিক। সুবহানাল্লাহ। জোরে বলেন, একমাত্র মালিক, যিনি জান্নাতে রহমত প্রদান করেন, জাহান্নামের শাস্তি প্রদান করেন, ওই রবের ইবাদত রিয়াজত বন্দেগী আমি গুইসাব করে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, এখন বলো, ফামান আনা, আমি কে? সুবহানাল্লাহ বলেন। সাথে বললেন, ক্বালা আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি এ বিশ্ব জগতের প্রতিপালক, আল্লাহর প্রেরিত রাসূল। ওয়া খাতামুন নবিয়্যিন, আপনি হলেন শ্রেষ্ঠ নবী, আপনি হলেন শেষ নবী। ওয়া খাতামুন নবিয়্যিন, আপনি সকল নবীর শেষ নবী। قد أفلح من صدقك قد أفلح من صدقك, তারা এই সফল কাম যারা আপনাকে সত্যবাদী মনে করবে। وقد خاب من كذبك, যারা আপনাকে মিথ্যাবাদী মনে করবে তারা ধ্বংস হবে। পরে ওই গুইসাবের জবান দিয়ে এই সাক্ষ্য শোনার সাথে সাথে বিধর্মী আর বিধর্মী রইল না, আমার দয়াল নবীর কদমের মধ্যে লুটে পড়ে মাপ চাইলেন। সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরে ইসলামের মধুর বাণীটা আমাকে মুখে মুখে পড়িয়ে দিন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলামের শাশ্বত কালেমা পড়ে ওই বিধর্মী মুহূর্তের মধ্যে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জগতের কফল পুরারা যারা রসুলের উম্মত হয়ে আমার রসুলকে চিনে নাই, রসুলকে যারা আমাদের মতো দুষে গুণে মানুষ বলে, তাদেরকে বলবো রসুলকে আগে চিনার মতো চিনো। গুইসাপের মতো চিনতে পারলে তাহলে বেঈমান ওই মুশরিকের মতো অন্তত ঈমান নসিব হবে, ঠিক কিনা? আর জোরে বলেন। মূলত আমরা রসুলকে চিনার মতো চিনি নাই, এজন্য আমরা মিলাদুন নবী খুঁজে পাচ্ছি না, রসুলকে যে সম্মান করতে হবে খুঁজে পাচ্ছি না। রসুলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া, এটা যে আল্লাহর ফরমান, ওয়াসাল্লিমু তাসলিমা, আল্লাহ যে ডাইরেক্টলি আমাদেরকে আদেশ করেছেন, আমার নবীকে তোমরা তসলিমের সহিত সম্মানের সহিত সালাম দাও, এটা আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। আপনারা বলেন, বসে থাকা কি সম্মান জানানো, নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া সম্মান? কোনটা? জোরে বলেন। ওরে আল্লাহ যেহেতু নবীকে সম্মানের সহিত সালাম দেওয়ার জন্য বলেছেন, এজন্য আমরা ইমানদারেরা আমার রাসূলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেই। আল্লাহর
এই ফরমান কালামুল্লাহ শরীফে থাকার পরেও এই সমস্ত 2 টাকার মৌলবীরা কালামুল্লাহ শরীফ পড়ার পরেও কিন্তু মিলাদ কিয়াম পায় না। জোরে বলুন ঠিক কিনা? বলুন বলুন, এরা যে কালামুল্লাহ শরীফ থেকে মিলাদ কিয়াম পাচ্ছে না, এটা কি কালামুল্লাহ শরীফের দোষ নাকি তাদের কপালের দোষ? জোরে বলেন না তাদের, জোরে বলেন তাদের কপালের দোষ। আগে নবীকে ভালোবাসো, সব কিছু পেয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ, একে দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, একে দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, রহমতে আলম যিনি উম্মতে সরকার, রহমতে আলম যিনি উম্মতে সরকার, একে দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, রহমতে আলম যিনি উম্মতে সরকার, রহমতে আলম যিনি উম্মতে সরকার। সালাতুনিয়া ওরে ভালোবেসে আল্লাহ যাকে ডাকলেন হামাত, বলুন ভালোবেসে আল্লাহ যাকে মাত, এই দরাতে আসলেন তিনি হয়ে মুহাম্মদ, বলো হয়ে মুহাম্মদ। ভালোবেসে আল্লাহ যাকে ডাকলেন হামাত, এই দরাতে আসলেন তিনি হয়ে মুহাম্মদ, বলো হয়ে মুহাম্মদ, হয়ে মুহাম্মদ। কঠিন হাসরেতে যিনি, কঠিন হাসরেতে যিনি করবেন মোদের পার, রহমতে আলম যিনি উম্মতে সরকার। সালাতুনিয়া ও জগতের মানুষ, আমরা পাইলাম রসুলকে ভালোবাসতে হলে আগে চেনা লাগবে। জোরে বলুন না ঠিক কিনা? ভালোবাসতে হলে চেনা লাগবে, চিনতে পারলে ভালোবাসা অটোমেটিকলি চলে আসবে, ঠিক না? আর ভালোবাসা যখন অটোমেটিকলি চলে আসবে, তুমি কালামুল্লাহ শরীফ থেকে ঈদে মিলাদুন নবীও খুঁজে পাবে। জোরে বলেন না ঠিক কিনা? বলেন কালামুল্লাহ শরীফের মধ্যে ঈদে মিলাদুন নবী আছে কিনা? নহদ্দবা। ঈদে মিলাদুন নবী থাকার পরেও এরা প্রশ্ন রাখে আমাদের কাছে, কি রাখে? নহদ্দবা। কি রাখে আমাদের কাছে? আমাদের কাছে প্রশ্ন রাখে যে সুন্নিরা কেন যেদিন নবীর ইন্তেকাল হয়েছে 12ই রবিউল আউয়াল সোমবারের দিন, যেদিন নবীর ইন্তেকালের সময়, ওই দিন কেন তারা ঈদে মিলাদুন নবী নাম দিয়ে খুশি উদযাপন করে? নিজের পিতার মৃত্যুতে যারা খুশি উদযাপন করে, নাচানাচি করে, যারা উল্লাস করে, এরা কখনো ওই পিতার শুদ্ধ সন্তান হতে পারে না, আসল সন্তান হতে পারে না বলে যারা এটা বলতে চায় যে রসুলের ওফাতের দিনে আমরা যারা মিলাদুন নবীর অনুষ্ঠান করি, আমরা নাকি ওই নবীজির সঠিক উম্মত নয়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলবেন না? এরকম অনেকেই এই প্রশ্নটি রাখে। জোরে বলুন না ঠিক কিনা? আল্লাহ যারা এই ধরনের প্রশ্ন করে এবং মিলাদুন নবী নিয়ে ভুলভাল মানুষদেরকে বুঝায়, আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন বলেন। আরো জোরে বলেন। আমি তাদেরকে কিছু জবাব দিয়ে যাব যাতে এই এলাকার মানুষেরা গুমরা না হয়, পথভ্রষ্ট না হয়। অল্প কিছু বলেই আপনাদের থেকে বিদায় নেব। একটু দুরূদ শরীফ পাঠ করুন। সালাতুনিয়া